হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা এপি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বৃষ্টির চাপটা কমে গেছে, তাই তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি। আর প্রথমেই তোমাদেরকে একটা ডালিম গাছ দেখাচ্ছি, আর ডালিমগুলো দেখো খুব সুন্দর হয়েছে। তো এটা হয়েছে আমাদের মায়েদের গাছ। তো মায়েদের বলতে মানে বাবার বাড়িতে আছি আমি, আর আমার বাবার বাড়ি অত একটা দূর না। তো মায়েদের বলেছি, হয়তো ভাববে যে মায়েদের বলতে অনেক দেখায়। তো যাই হোক, আমি মা মানে মার বাড়িতে আসছি, তো কী বলবো। তো যাই হোক, আমি একটা জায়গায় যাবো, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। তো কি সুন্দর দেখতে পাচ্ছ, কচুর লতি গাছ, এগুলো কচু মানে লতি হয় সেই কচু গাছগুলো আর কি। তো যাই হোক, আমি কথা তোমাদের সাথে ঠিক করে বলতে পারছি না, জানি না কি হয়েছে। তো যেহেতু এখন বৃষ্টিটা কমে গেছে, আর এখন বিচন লাগাবে, মানে ধান লাগাবে আর কি। তোমরা হয়তো চিনবে না, আমরা এদিকে বলে কাদা গাড়াবো। তো যাই হোক, বাবা বলছে একটা পিঁড়া নিয়ে বসবো, বিচন তুলবে, তাই আমি পিঁড়া নিয়ে যাচ্ছি এখন বাবার কাছে। তো সেখানটায় আরও অনেকেই আছে। তো আমি এখন ভাবছি যে কী করে যাব, যা কাদা কাদা হয়ে আছে। কারণ এই কদিনের বৃষ্টিতে পুরো জায়গা জমিন আলি সব কেমন কাদা কাদা হয়ে গেছে। তো এই কাদার সদ্ব্যবহারটা এখন সবাই করছে, কারণ যেহেতু ধান গাছ লাগাবে, তাই জমিন কাদা কাদা না হলে লাগানো যায় না। তো বৃষ্টি এখন কমে গেছে, আর যেহেতু কাদা কাদা হয়ে গেছে, অনেকে লাগিয়েও ফেলেছে। তো বাবাদের লাগাবে, আমাদের তো করবে না ধান চাষ। তো যাক, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখন আমি চলে যাচ্ছি যেখানে বিচন তুলছে, তো সেখানে তো প্রচুর কাদা, যেতে পারছি না। আর আমার পায়ে ছিল চটি, তো মাথায় কাদা উঠে গেছে। তো অবশেষে চটিগুলো আর নিয়ে আসতে পারলাম না, তো চটি ফেলে এমনি চলে আসি আমি এখন বিচন খেতে। আগে যদি জানতাম মাথার মধ্যে এরকম কাদা হবে, তো আমি তার আগেই চটি বাড়িতেই রেখে আসতাম। তো যাই হোক, সামনে যতটা দেখতে পাচ্ছ পুরোটাই বিচন, মানে বিচন বলতে জানি না তোমরা বুঝবে কিনা, যেটা ছোট ছোট হয়েছে ধান গাছগুলো, ধানের বীজ ফেলছিল, তো সেই গাছগুলো এখন একটু বড় হয়েছে, তো সেগুলোই তুলছে আর কি। তো এটা লাগালে হবে বড় বড় ধান গাছ, তো সেখান থেকে ধান হবে। এখানটায় যদি এভাবে থাকে তো সেটা তো ধান হবে না, কারণ এতটা ঘন থাকলে ধান ভালো হয় না। তো যাই হোক, আমিও এসব কিছু এত বুঝি না এখনও, তো তোমাদেরকে বুঝাচ্ছি আর কি। তো এখন যেহেতু ধান গাছগুলো লাগানোর সময় হয়ে গেছে, আর বৃষ্টিও অতটা নেই, তো সবাই একসঙ্গে দেখতে পাচ্ছ বিচন তুলছে। আর এই ধানের বীজটা ফেলার সময় তখন উঁচু জায়গা লাগে। তো যেহেতু উঁচু জায়গা আমাদের এখানটায় কমই আছে, তো তোমরা তো দেখতে পাচ্ছ চারিদিকে জল আর জল, তাই সবাই এখন যেখানে উঁচু ছিল তো সেখানে একসঙ্গেই বিচন ফেলেছে, আর সবাই একসঙ্গে এখন তুলছে। তো দেখতে পাচ্ছ কিভাবে বিচনটা তুলছে, মানে এক হাতে দু একটা করে ধরছে, আরেক হাত দিয়ে টানছে, যাতে ধান গাছটা ছিঁড়ে না যায়। তো তারপরে মাটিটা আবার ঝেড়ে ফেলে দিচ্ছে, এদিকে বাবা বাঁধছে, সবগুলো মুঠা মুঠা বেঁধে নিচ্ছে। যেহেতু যখন লাগাবে তখন সবাইকে একটা একটা মুঠো মেরে দেবে, মানে মেরে দেবে বলতে কি সবার সামনে নিয়ে দেবে আর কি। তো যাই হোক, তবে সবাই নিয়ে নিয়ে লাগাবে, যার যতটা লাগে, তো একটা করে মুঠো খুলবে আর লাগাবে। তো তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আমি এখন যেহেতু বিচন খেতে এসেছি, তো ভাবছি যে কচু গাছ দেখে একটু লতি তুলবো। তো ভাবছি যাই, গিয়ে দেখি আছে কি না। কিন্তু এসে দেখছি যে এত লতি, মানে কি বলবো, আমি আসি না জোকের ভয়ে। একটা জিনিস খুবই ভয় লাগে আমার, জোক। তো এখানটায় জোক আছে, তো চিকন চিকন এগুলো জোক হয়, চীনা জোক বলে, তো সেগুলো আর কি। তো যাক, আমি ভয়ে ভয়ে আসলাম, তাও তো তোমাদের দাদা ভাইরা নিয়ে যায়, আমি আসি না। তো দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর লতি, এত সুন্দর লতি, মানে কি বলবো, চাষ করলেও বোধহয় হবে না, বিনা সারে এখানটা হয়ে আছে। তো আমাদের এখানটায় তোমরা তো জানোই কোনো কিছুর অভাব নেই, মানে সব কিছুই আছে, শুধু মাঠে নামতে হবে। আর হ্যাঁ, সব কিছু বলতে তোমরা তো জানোই সব কিছু একবার হাতি, এদিকে হাতির উৎপাত, জলের উৎপাত, তো বৃষ্টি, মানে কি বলবো, ভালো খারাপ নিয়ে তো থাকতে হয় না। তো আমাদের এখানটায় সব কিছু আছে, ভালো খারাপ সব কিছু নিয়ে আমরা আছি, খুব ভালোই আছি। তো মাঝে মাঝে একটু খারাপও লাগে, তো যাই হোক, ওইটা বলে তো লাভ নেই। তো ভালো দেখতে গেলে খারাপও দেখতে হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কতগুলো লতি তুলে নিয়েছি আমি। আর এখন তো জানোই লতির কেমন চওড়া দাম বাজারে, তো এভাবে যদি তুলেও নেওয়া যায় না, তো কি বলবো বন্ধুরা। তো কি সুন্দর সুন্দর লতিগুলো, তো এটুক গাছের মধ্যে থেকে আমি এই কটা লতি তুলেছি, আর তো গাছ পড়েই আছে। তো যাই হোক, আমার লতি তোলা শেষ, এখন বাড়ি চলে আসছি। আর এখন বাবাদের যেই খেতে ধান গাছগুলো লাগাবে, তো সেখানটায় অল্প পাট গাছ আছে, তো সেগুলোই কাটছে। তো কাটতে কাটতে ভাই একটা জিনিস দেখলো, তো আমাকে বলছে যে এদিকে দেখবি। তো আমি গিয়ে দেখে তো পুরো অবাক। তো দেখতে পাচ্ছ পাট গাছগুলো কেটে রেখেছে, আর সেই জিনিসটা তোমরা দেখো, তো খুবই খারাপ লাগছে আমার থেকে দেখে।
কারণ আমি কিছুদিন আগে একটা সাপের ভিডিও আপলোড করেছি, তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না। তো সেই সাপটাই যেটা জালের মধ্যে আটকে পড়েছিল, তো পরে আমরা খুলে দিয়েছিলাম। তো আজকে সেই সাপটা দেখছি যে মরে গেছে। তো খুবই খারাপ লাগছে আমার থেকে দেখে। ভালোই ছিল সাপটা, জানি না কি হয়েছে। আর এটা আমাদের বাড়ির অনেক পুরনো সাপ ছিল, তো হঠাৎ করে কি হয়েছে, কবে বা মারা গেছে তাও জানি না। তো আজকে ভাই যখন পাট গাছগুলো কাটতে এলো তো তখনই দেখলো। তো এখানটায় না আসলে হয়তো বলতেও পারতাম না। তো সাপটা মরেছে মনে হচ্ছে বেশি দিন হয়নি, এখনও যেমনটা তার শরীর চকমক করছে ঠিক ওরকমই আছে, খালি একটু মাথার ধারটাই পোকা পড়ে গেছে। তো হয়তো বা 2-3 দিন হবে মারা গেছে। তো কী বলবো, যার যেখানটা যতদিন আয়ু আছে সে ততদিনে থাকবে। তো সেদিন ভালোই ছিল, আমরা জাল থেকে খুলে দিয়েছি, চলেও গেছে। আর আজকে দেখে আমার খুব খারাপ লাগছে সত্যি। তো অনেক পুরনো সাপ ছিল, তো বললামই তো এর সঙ্গেরটা আগেই মারা গেছে, আর আজকে সেও মারা গেল। হয়তো বা কিছু খেয়েছে কিনা কি জানি, যেহেতু আমাদের এদিকে এখন ধান গাড়াচ্ছে, তো অনেকের তো গাড়ানো হয়ে গেছে, সেগুলো গাছ কিছুটা শক্ত হয়ে গেছে, তো সেখানটায় বীজ দিচ্ছে, ফরেটন দিচ্ছে, তো পোকামাকড় যাতে না কাটে। কারণ কচি কচি ধান গাছ পেয়ে পোকামাকড়ে খুব কাটে, তো তার জন্যই সবাই ইউজ করে এসব কিছু। আর এমনিতেও তো ক্ষেতের মধ্যে অল্প অল্প জল আছে, তো ব্যাং ট্যাং পড়ে আছে, হয়তো মরে গেছে সেই বিষাক্ত জলে, তো সেগুলোই হয়তো খেয়েছে আর তার এই অবস্থা হলো। তো ভাই এসব দেখে এখন আর ভয়ে পাট কাটছে না, দাঁড়িয়ে আছে, ভয় পেয়ে গেছে হঠাৎ করে দেখে, তো ভয় পাওয়ারই কথা। তো এখন বাবা কেটে নিচ্ছে। আর এটা লঙ্কা ক্ষেত ছিল, আর এখন দেখো জঙ্গল ক্ষেত হয়ে গেছে। তো এগুলো চাষ দেবে, এখনই গাড়ি আসলো, তারপরেই যেহেতু কাজের লোক আসছে যারা বিচন গাড়াবে, মানে ধান গাছ গাড়াবে, আমরা বিচন বলি। তো যাই হোক তোমরা কে কী বলো। তো এখন ক্ষেতটাকে চাষ দিচ্ছে ভালো করে, লঙ্কা ক্ষেতটা। তো এটার মধ্যে লাগাবে না, কারণ এটাতে জানি না কি লাগাবে, এটা বাবাদের জমি। তো এমনি চাল দিয়ে রাখছে, পরে আবার গাড়ি ঢুকতে পারবে কি না, সবাই চারিদিকে ধান লাগিয়ে ফেলছে, তো তার জন্য এখন চাল দিয়ে রাখছে, তারপরে যেটা মন চাবে সেটা লাগাতে পারবে। তো গাড়ি আর তখন প্রয়োজন হবে না। তো ধান গাছ লাগানোর আগে গাড় দিয়ে ভালো করে চাষ দিয়ে নিতে হয়, তো কাদা হলে সব থেকে ভালো হয়। তো তার জন্য দেখছো এখানটায় জল দিয়ে নিচ্ছে মেশিন দিয়ে, এদিকে মেশিন চালু করে দিয়েছে আর এদিকে জল দিচ্ছে। তো এমনিতে এই কদিন বৃষ্টি ছিল, আর এখন বৃষ্টি নেই, তাই জলও শুকিয়ে গেছে। তো এখন ক্ষেতের মধ্যে জল দিয়ে নিচ্ছে, তারপরে চাষ দেবে। আর এদিকে জ্বালা লাগানো শুরু হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ আমাদের মানে ধান লাগানো শুরু হয়ে গেছে। তো সবাই মিলে একসঙ্গে লাগাচ্ছে, আর যেগুলো তুলেছে সেগুলো পিছনে পিছনে ছিটে রেখেছে, যার যতটা লাগবে সে নিয়ে নেবে। তো বন্ধুরা, মাঠে এত গরম থাকতে পারছি না, তাই চলে আসছি। আর আমি ভিডিওটাও বেশি বাড়াচ্ছি না, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। আর ভিডিওটা আমি এখানটায় শেষ করছি, পরে আবার দেখা হবে, টাটা, বাই বাই।